মালয়েশিয়ার সাথে আমাদের 5 লক্ষ কত হাজারের কন্ট্রাক্ট ছিল। মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদেরকে কোটা দিয়েছিল। সেই কোটা পূরণের লক্ষ্যে আমরা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং আমরা রিক্রুটিং এজেন্ট দের যে সংগঠন বাইরা ওদের সাথে আমরা মিটিং করেছি। মিটিং করে লাস্ট মিটিং আমি বিদেশে যাওয়ার পূর্বে 15 তারিখ করে বলেছি যে তাদের কর্মী প্রেরণের কাদের ভিসা হয়েছে, কাদের ভিসা হয় নাই, কারা প্লেনে যাবে, কোন কয় তারিখ যাবে সেটার তারিখ নির্ধারণ করে লিস্ট দেওয়ার জন্য। কিন্তু তারা সেই লিস্ট দিতে পারে না, যে কারণে প্লেনের অসুবিধা হয়েছে। এরপরেও আমাদের মন্ত্রণালয় প্রায় 22টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এর পূর্বে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য, টাইম বৃদ্ধি করার জন্য। এখনো সেটার উত্তর আসে নাই। আমাদের এমবেসি কাজ করে যাচ্ছে, মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করতেছি যে বা যারা এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী, তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। তাদেরকে ছাড় দেওয়া হবে না। মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা করা মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করেন না, আমরাও সহ্য করব না। আমি অবশ্যই আপনাদের যে কোনো বিষয়ে সহযোগিতায়, বিদেশ সহযোগিতায়, মন্ত্রীদের সহযোগিতা আমরা সবাই সাহায্য করে আমার শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা। জনাব মোহাম্মদ হোসামউদ্দিন চৌধুরী এমপি মহোদয় পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনারা যে সুপারিশ করবেন আমি সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। বাংলাদেশ টিভি মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা সাথে পুরোপুরি এবং আমরা